বারংবার কর্ম করবার পরেও যখন লক্ষ্য পূরণ না হয়, বারবার নতুন লক্ষ্য আমরা তৈরি করি, কিন্তু তার সত্ত্বেও তখন পূরণ হয় না। বহুবার চেষ্টা, অপরের অপমান এবং কষ্ট, দুঃখ, যন্ত্রণা সবার মাঝে এগিয়ে যেতে 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 আমরা যেন জীবন যুদ্ধে এক প্রকার পরিশ্রান্ত হয়ে যাই, এবং এই পরিশ্রান্ত অবস্থায় আমরা হতাশ হয়ে যাই। হতাশা এমনই একটি বিষয় যেটা আমাদের ভেতরে যখন গ্রাস করে আমাদেরকে, আমাদেরকে আর দ্বিতীয়বার কর্ম করবার ক্ষেত্রে আর কোনো রকম রাস্তা রাখে না। এই হতাশা আমাদেরকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ করে দেয়, যার ফলে আমরা আমাদের যে আল্টিমেট গোল, যে আমাদের ভেতরে যে ইনফাইনাইট পোটেনশিয়াল, সেই বিষয়গুলোকে বুঝেই উঠতে পারি না। তো আজকের এই পুরো ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনাদের হতাশাকে আপনারা ওভারকাম করে উঠতে পারবেন। সবার আগে আমাদের হতাশাটা আসে কোথা থেকে সেটা আগে জানবার প্রয়োজনীয়তা আছে। দেখুন, আপনার জীবনে কোনো না কোনো গোলস আছে, কোনো না কোনো লক্ষ্য আছে, জীবনে কোনো না কোনো কর্ম আছে। এবার আপনি যেহেতু এই ভিডিওটা দেখছেন, কোথাও না কোথাও আপনার জীবনেও হতাশা এসেছে। আপনার জীবনে কোথাও না কোথাও হতাশা এসেছে যখন আপনি একদম বিমর্ষিত হয়েছেন, আবার একটু 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 করে উঠে দাঁড়িয়েছেন। তো সবার আগে সবচেয়ে বড় বিষয়, উঠে দাঁড়ানোর কন্টিনিউইটিটা কিন্তু ধরে রাখার প্রয়োজনীয়তা আছে। হতাশা আসুক, হতাশা একটা কমন বিষয়, আসুক, কিন্তু ওটা 1 থেকে 2 দিনের জন্য আসুক, ওর থেকে বেশি নয়। আমাদের প্রবলেমসটা হয়ে যায় আমরা ওই 1 থেকে 2 দিনের আসা হতাশাটাকে নিজের মনোজগতে বাড়িয়ে নিয়ে আমরা সেটাকে এক্সপ্যান্ড করে দিই 1 বছর 2 বছরের হতাশাতে। তো সবচেয়ে বড় বিষয়, হতাশা হলেও এতটাও হতাশ হবেন না যাতে আপনি আপনার গোলস অবধি পৌঁছতেই না পারেন। আপনার জীবনে একটা স্পেশাল গোলস আছে, আপনাকে সেখানে পৌঁছাতে হবে। এবার সেই গোলসটা আপনি কি বানাচ্ছেন সেটার উপর নির্ভর করবে। আপনি যদি কোনো পদার্থিক জগতের গোলস বানান বা আপনার কোনো লক্ষ্য বানান, তাহলে সেটা অপূরিত থাকতেই পারে। আর এটা সত্যি, এটা ফ্যাক্ট। এই ফ্যাক্টটা জেনেই আপনাকে এগোতে হবে। ধরুন আপনি ইউপিএসসির জন্য প্রিপারেশনস নিচ্ছেন, ধরুন আপনি আইপিএস অফিসার বা আপনি কোনো ধরনের আইএএস অফিসার হতে চান, ইউপিএসসি এক্সামের জন্য প্রিপারেশনস নিচ্ছেন এবং সারা বছর প্রচুর পড়াশোনা করেছেন, এবং পড়াশোনা করবার পরেও আপনি গিয়ে দেখতে পেলেন যে আপনি ফেল হয়ে গেলেন। অথবা আপনি প্রচুর পড়াশোনা করেছেন, পড়াশোনা করবার পরে আপনি প্রথমে প্রিলিমস পাস করলেন, তারপর মেন্স পাস করলেন, তারপরে গিয়ে আপনি ইন্টারভিউ কেটে গেলেন। এলো না হতাশা? বিশাল হতাশা আসবে। যারা ইউপিএসসি নিয়ে পড়াশোনা করে, যারা সিভিল সার্ভিস নিয়ে পড়াশোনা করে, সিভিল সার্ভিসের এক্সামস দেওয়ার জন্য যারা প্রিপারেশনস নিচ্ছেন, তারা যে ঠিক কতখানি পড়াশোনা করেন সেই বিষয়ে কোনো সন্দেহ রাখে না। আর শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে বহু এক্সামস আছে যেগুলো সত্যিই খুব টাফ, সিএর এক্সাম, সিএমএ এক্সাম, এবং তাছাড়াও অন্যান্য বিভিন্ন এক্সাম আছে যেগুলো সত্যিই খুব কঠিন এক্সাম। সেটা হোক ছোটোখাটো ব্যাংকের পিও এক্সামস, এসবিআই পিও হোক, আইবিপিএস পিও হোক, এগুলোকে মিডিল টাইপের এক্সামস বলা হয়। এগুলোতেও এই ধরনের সমস্যা এসে থাকে। তো সব থেকে সবার আগে সবচেয়ে বড় বিষয়, আপনি যদি পদার্থিক জগতের কোনো লক্ষ্য রাখেন, সেটা অপূর্ণ থাকতেই পারে। তাহলে এবার করা কি যায়? কিছুই তো হাতে করার নেই। তাহলে যদি হুট করে অপূর্ণ হয়ে যায় গোলস, হতাশ তো তাহলে আমাকে হতেই হবে। ওভারকাম তাহলে আমি করবো কি করে? চলুন আজকে আপনাদেরকে একটি বিশেষ রাস্তা দেখাই। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ কর্মে তোমার অধিকার আছে, তার ফলে তোমার কোনো অধিকার নেই। দ্যাটস মিন, তুমি যা যা কিছু কর্ম করছো তার সমস্ত কিছুকে তুমি আমার জন্য করো। মানে ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যা যা কিছু তোমার কর্তব্য কর্ম আছে, এই কর্তব্য কর্মটাকে তুমি আমার প্রীতির জন্য করো। আমার প্রীতির জন্য কর্ম করলে তুমি যদি অর্থ কর্ম করে সেই কর্মে কোনো রকমভাবে বাধাপ্রাপ্তও হও, তার সত্ত্বেও তোমার কাছে এই বিষয়ে অন্ততপক্ষে এতটুকুনি শান্তি থাকবে যে আমি ভগবানের জন্য হলেও একটু হলেও কর্ম করতে পেরেছি। এবং সেইটাই বা কতজন করতে পারে? তো যখন ভেতর থেকে এই বিচারটা আসবে, তখন ধীরে 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 কর্মফলে এক প্রকারের ডিট্যাচমেন্ট বা বৈরাগ্যতা এসে যায়। যখন কর্মফলে বৈরাগ্যতা আসে, তখন ধীরে 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 আমরা ঈশ্বরের প্রতি সমর্পিত হতে থাকি এবং এই জগতের কর্মটাকে একটা কর্তব্য কর্মরূপে দেখতে থাকি।
বিশাল জীবন যুদ্ধ চলছে, সবকটা জিতবেন আপনি এটা গ্যারান্টি দিতে পারেন? কিছু কিছু জিতবেন, কিছু কিছু হারবেন, হার জিত নিয়েই তো জীবন। কিন্তু সেক্ষেত্রে যদি আপনি দু চারটে লড়াই একটু হেরে গিয়ে থাকেন, হতাশ হয়ে বসে থেকে কি কোনো লাভ আছে? উঠুন, উঠে দাঁড়ান, যুদ্ধ করুন, নিজের অস্ত্র ধারণ করুন। যেমনটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, উঠো, দাঁড়াও, গান্ডীব ধরে বাণ নিক্ষেপ করো। অর্থাৎ আমাদের উচিত নিজের জীবন যুদ্ধে উঠে দাঁড়ানো এবং আমাদের এই বাণ, কর্মের বাণকে নিক্ষেপ করা। এবং আমাদের এই জীবনে একটা কমন বিষয় আপনারা বুঝে নিন, যে এই জীবন কিন্তু আমাদেরকে অপরচুনিটিস দিতে থাকবে। এই জীবনে বহু অপরচুনিটিস আসবে, হয়তো কিছু কিছু অপরচুনিটিস আপনি ধরতে পারলেন না, আবার কিছু কিছু অপরচুনিটিস থাকবে যেগুলোকে আপনারা ধরতে পারবেন। অর্থাৎ এই জীবন কিন্তু আনলিমিটেড অপরচুনিটিস দিতে থাকে, যতদিন আপনার জীবনকাল স্থায়ী থাকে ততদিন। শুধুমাত্র আপনি মাঠ ছেড়ে পালাবেন না, এইটুকুনি আপনার কাছে অনুরোধ। মাঠ ছেড়ে পালাবেন না, এই জীবনের যে মাঠটা আছে না, এই মাঠটায় খেলতে থাকুন। মাঠ ছেড়ে কিন্তু পালিয়ে যাবেন না। মাঠ ছেড়ে পালিয়ে গেলে আপনি কিন্তু হেরেই বাড়ি যাচ্ছেন। কিন্তু যদি না আপনি আপনার মন থেকে হারেন, তাহলে আপনাকে হারানোর সাধ্যি কার আছে? আপনি আপনার মনের দিক থেকে নিজেকে তৈরি করুন। প্রিপেয়ার করুন নিজেকে এমনভাবে যে যতক্ষণ না আমি নিজে মানসিক সন্তোষ পাচ্ছি, ততক্ষণ আমি যুদ্ধ করব। হোক এবারেরটা না হলো, পরের বারেরটাই সেহি, কিন্তু প্রয়াস চালিয়ে যাব। এবং এই সমস্ত প্রয়াস আমি পরমাত্মার জন্য করব, ঈশ্বরের প্রীতির জন্য করব। আমি যখন পড়তে বসি, আমি যখন কিছু খেলতে যাই কিংবা কিছু প্র্যাকটিস করতে যাই, সেটা আমি আমার ঈশ্বরের প্রীতির নিমিত্ত করব, কারণ এটাকে আমি ওনার পুজো বলে ভাবছি। যখন আমি এটাকে ওনার পুজো বলে ভাববো, তখন পদার্থিক জগতের গোলস তো আমার থাকবে, তার জন্য কর্মও আমার থাকবে, তার জন্য সমস্ত কিছু ব্যবস্থা, সব কিছু আমার থাকবে। শুধুমাত্র যদি সেই কর্মফলে সকারাত্মক কিছু না আসে, তাতেও আমাদের আফসোস থাকবে না। মন থেকে এতখানি সমর্পণ থাকবার দরকার আছে। একটা বিষয় বুঝে নেবেন, যখন আপনার এই আমিত্ব, অর্থাৎ আপনার এই অহংবোধের সঙ্গে ঈশ্বরের অস্তিত্ব জুড়ে যাবে, দুটো এসে কানেক্ট করে যাবে, তখনই আপনি এবং এই পরমেশ্বর এক হয়ে যাবেন। যখন পরমেশ্বর এক হয়ে যাবেন, তখন দুঃখের কোনো অবকাশ থাকবে না। তার কারণ তিনি সাক্ষাৎ হরিনারায়ণ। হরি কাকে বলা হয়? যিনি সমস্ত দুঃখের সাগরকে হরণ করে নিয়ে যান। অর্থাৎ উনি সেই যিনি আপনার দুঃখকে হরণ করতে পারেন। ভবিষ্যতের দুঃখ হোক, বর্তমানের দুঃখ হোক, অথবা অতীতের দুঃখ হোক, ওনার চরণে একবার সমর্পণ করে দেখুন, সমস্ত দুঃখ অন্তর্হিত হবে। তো এই ছিল হতাশা থেকে বেরোনোর একটি সহজ পন্থা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা কথায় কথায় হতাশ হয়ে যায়, যাদের কোনো রকমভাবে নিজের স্থিতি বজায় রাখতে পারে না, তাদেরকে এই ভিডিওটিকে শেয়ার করুন। আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদের সবাইকে প্রেমপূর্বক অনেক অনেক ধন্যবাদ।